আপনাদের প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমার বাড়িতে চিটাগংয়ের একটা গ্রামে এই ধরনের একটা সংগঠন করলে আমার কাছে খুবই ভালো লাগছে। গ্রামে প্রতিবেশীরা জানতে পারছে, তারা একটু সেইটা এখানে আপনাদের যে অনুষ্ঠানটা ভালোই লাগছে। আমরা মেসেজ পেয়েছি আমাদের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো কিভাবে আমাদের ঠিক রাখতে হবে, কিভাবে সুন্দর রাখতে হবে, আমরা এই বিষয়ে অনেক কিছু বুঝতে পারছি। এভাবে করেই আসলে আমাদের যে বিষয়গুলো সেগুলো শুধু, এবং আমি এটা অনেক ধন্যবাদ জানাতে চাই যে অপেক্ষার্থীরা সাথে যারা যুক্ত তারা কিন্তু চমৎকারভাবে আমাদের সাথে যুক্ত থাকে এবং তারা আমাদের সাথে কাজ করছে। আর আমাদের ইউনিটে বিশেষভাবে আমাদের রাউন্ডের সাথে কিন্তু আমরা অকুপেশনাল থেরাপিকে যুক্ত করি এবং আমাদের পেশেন্টদেরকে অকুপেশনাল থেরাপি সাহায্য করি। তো এই সুন্দর চমৎকার উদ্যোগটা চমৎকার। Congratulations all the participants and all the teachers and all the organizers. Actually, this is very practical oriented learning. I think এটা আসলে খুব effective একটা learning সুযোগ আছে, যে সুযোগটাকে আমরা কাজে লাগাই বা কাজে লাগাইতে চেষ্টা করি। কিন্তু আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে আমার রুমে কয়েকটা পোস্টার আছে, সেটা কিন্তু ডান বাই অকুপেশনাল থেরাপিস্ট। ওখানে কয়েকটা মেয়ে এসপেন্স ছিল, ওরা এটা করে দিয়েছে অন দ্য সুপারভাইজড ফিল্ড। আমি একটা বিষয়ে অনুরোধ করছি, সেটা হলো যে আমাদের যে প্রতিবন্ধী শিশু আছে, অটিস্টিক শিশু আছে এবং ইফেক্টিভ সিজোফ্রেনিয়া যেগুলি আছে, যেগুলি তাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে অক্ষম বা তারা হয়তো একটু দেখায় দিতে পারে। এখন আমার যেটা অবজারভেশন, সেটা হলো যে বাচ্চাগুলিকে আমরা বলি, এই বলাটা তার ব্রেনে ধারণ করার ক্ষমতাটা খুবই কম, সেটাকে নিতে পারে। এখন আমরা বলি, গার্জেনরাও বলে, কাউন্সিলররাও বলে যে এমনি করো এমনি করো এমনি করো, কিন্তু বিষয়টা সে নিতে পারে না, কারণ তার ব্রেনের ক্যাপাসিটি সেই লেভেলে নাই। এই কারণে ইজ বেটার টু মানে জাস্ট একটা পিকচার আকারে আপনারা এক বা দুই পাতার মধ্যে, যদি আমার হেল্প লাগে আমিও করবো, সেটা প্রতিষ্ঠানের একটা অ্যাসেট হবে। 2 পাতার মধ্যে ছোট্ট করে যে আমাদের অটিস্টিক শিশু, আমাদের প্রতিবন্ধী শিশু, আমাদের পরিস্থিতি রোগী, এরা যেন তাদের ডেইলি লাইফ এই অ্যাক্টিভিটিগুলি আছে, বিশেষ করে ব্রাশিং, ওয়াশিং, তারপরে স্লিপিং, তারপরে তাদের যে ক্লিননেস, এরকম করে ছবি দেখে লেখা না। এবং লেখাগুলি তারা নিতে পারে, লেখাগুলি তারা নিতে পারে না, সে অনুযায়ী তারা মানে পারপাসটা সার্ভ হয়। রেদার দেন তারা একটা পিকচার দেখে হোয়াট ইউ হ্যাভ মানে ডান টুডে। আমি কিন্তু প্রথম দিকে কিন্তু একটু কষ্ট কেমন লাগছিল, যখন আমি এই সিনেমা দেখলাম তখন কিন্তু আই মাস্ট রিল্যাক্স। অর্থাৎ সিনেমার প্রতি কি আকর্ষণ আছে সবারই, আমরা এই সিনেমাটা চাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সিআরপি অ্যানিমেশন ধরে কাজ করছে, আপনাদের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। সামনের দিনগুলোতে আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা পাবো সে আশা করছি। Remedial day services, activity of cleaning, washing, toilet behavior, খুবই সিস্টেমেটিক কিছু বুকলেট নিয়ে কিন্তু ওনারা কাজ করে। যদিও হয়তো ইন্ডিভিজুয়াল লেভেলে তারা প্র্যাকটিস করতে পারে, অনেকগুলো আমাদের কাছে আসে না, সেই জিনিসগুলোই আমাদের এই সার্ভিসের সাথে আমরা কিন্তু কোঅপারেট করতে পারি। স্টুডেন্টরা এবং টিচাররা এবং আমাদের কলিগরা মিলে যে আজকে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, এটা আসলে খুব সুন্দর, খুবই সুন্দর। তো আমি যেটা অনুরোধ করবো আমাদের যারা ট্রেনিং স্টুডেন্ট আছেন এবং তাদের যে গাইড আছেন, আমাদের মানসিক রোগীদের কিন্তু মুভমেন্ট একদমই অনেকেই বেশি থাকে, অনেকের থাকেই না, তারা বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে অকুপেশনাল থেরাপিস্টরা এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারে। আপনাদের প্রেজেন্টেশন খুবই সুন্দর হয়েছে এবং এটা ফ্রুটফুল করেন। সেই সাথে সবাইকে এবং আমাদের রোগীর গার্জিয়ান যারা আছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সৈয়দ রহমান চৌধুরী। আমি আসলে সরকারি চাকরি করতাম, রিসেন্টলি শেষ করেছি। আমি প্ল্যানিং মিনিস্ট্রিতে ছিলাম। এই যে বসার একটা নিয়ম আছে, দাঁড়ানোর একটা নিয়ম আছে, কাজ করার নিয়ম আছে, কিভাবে ভারী জিনিস তুলতে হয় তার নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু আমরা জানি না। এবং না জানার ফলে হয় কি, অনেক সময় হঠাৎ করে আমরা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যাই, অসুস্থ হয়ে যাই। সিআরপি খুব পরিচিত জায়গা, আপনারা অনেকে জানেন না। আমি একসময় অর্থ মন্ত্রণালয়ে যখন কাজ করতাম, তখন আমাদের এখানে আমি ভ্যালেরির সাথে অনেক মিটিং হয়েছে আমার। ওখানে একটা যে মাস্টার্স কোর্স আছে আমাদের ওই সার কান্ট্রিগুলোর জন্য, ওই কোর্সে আমি অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে ওই বিষয়গুলো দেখলাম আর কি, সার্কের যে ফান্ড থেকে। এটা এই প্রতিষ্ঠানটা নীরবে অনেক ভালো কাজ করে যাচ্ছে। আজকে যেখানে আমরা বসে আছি এই বড় আয়োজন করার জন্য, আমার মনে হয় যে এই আয়োজনগুলো অনেক বেশি করা দরকার আমাদের, কারণ এগুলো মনে হতে পারে খুব ছোট ছোট, কিন্তু এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আর আমার তরফ থেকে যদি কখনো কোনো সহযোগিতা লাগে, উনি আছেন, আমাকে চিনেন, ওনার সাথে যদি যোগাযোগ করেন বা সরাসরি যোগাযোগ করেন, আমি চেষ্টা করবো আপনাদের কাজে অংশীদারিত্ব নেওয়ার জন্য বা আপনাদের কাজে আপনাদের সাথে থাকার জন্য। তো
তো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সিআরপি এবং আজকে যারা আমাদের সম্মানিত এখানে অংশগ্রহণকারী আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি অনেক বেশি উপকৃত হয়েছি এই যে বসা হাঁটা তারপরে দাঁড়ানোর এই নিয়মগুলো জেনে আর কি। এখন চেষ্টা করবো নিজে মানা এবং পরিবারের পরিচিতদেরকেও আমি বলবো, কারণ আমরা একজন শিখলে হবে না, সবাইকে বলতে হবে, যারা যারা পরিচিত আছে তাদের সবাইকে বলতে হবে, তাইলে সবাই জানবে। সবাইকে ধন্যবাদ।